This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন সূত্র বলছে গত 5 বছরে 3000 পাসপোর্ট তৈরি হয়েছে, যেগুলো ভুয়ো নথি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর তার মধ্যেই টিটাগড়ের দিকে নজর রাখবো, কারণ এর মধ্যেই 55টা সিল ছাড়া পাসপোর্ট উদ্ধার করা হয়েছে টিটাগড়ে। পোস্ট অফিসের বাইরে বক্সের মধ্যে উদ্ধার এই পাসপোর্টগুলো। ঘটনায় চোখ কপালে পোস্ট অফিসের কর্মীদের। সিল ছাড়া 55টা পাসপোর্ট, সেগুলো আসল নাকি নকল, এটা নিয়েই ধোঁয়াশা টিটাগড় থানার পুলিশের। আর একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখবো, কারণ 6 দিন পার হয়ে গেছে, কিন্তু প্রমোটারকে পিটিয়ে এখনো পর্যন্ত বেপাত্তা বাগুইআটির ওই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। হ্যাঁ, সমরেশ চক্রবর্তীর খোঁজে দীঘায় রাত ভর তল্লাশি চালানো হলো। বাগুইআটির রঘুনাথপুরের প্রমোটারকে বন্দুকের বাট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশের নোটিশের পরেও তিনি গড় হাজির, কোনো খোঁজ খবর নেই এই কাউন্সিলরের। শিলিগুড়িতে গিয়ে বিধাননগর পুলিশ গিয়েছিল আগে শাসক নেতার এই চিলাপাড়া রিসর্ট, সেখানেও কিন্তু তল্লাশি চালানো হয়। আর দেখুন, শুধুমাত্র বাগুইআটি নয়, বাগুইআটির পরে এবার নরেন্দ্রপুরের খবর, সেখানেও একই ধরনের খবর, কারণ কাউন্সিলরের দাদাগিরির খবর দেব। দোকানে চড়াও হয়ে ব্যবসায়ীর ছেলে, তাকে মারধর করা হলো। বহু টাকা লুটের অভিযোগ উঠছে। গায়ের জোরে দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় সোনারপুর পুরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জোর করে সম্পত্তি দখল করতেই হামলা করা হয় বলে অভিযোগ উঠছে। ঠিক এর আগেও একাধিকবার এই ব্যবসায়ীর দোকানে হামলা চলে বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করলেন কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। আমি বিচার তো আমি করেছি, টোটাল সম্পত্তির যা অংশ আছে তাতে পাবে 462 স্কোয়ার ফিট জায়গা ওর অংশ মোতাবেক। ও অকুপাইড করে আছে। প্রেসকে বলবো, অনুরোধ করবো অন্তত থানাকে জানাতে কতটা পোর্শন অকুপাইড করে নিয়ে বসে আছে। সেই আমার কথা বলা শেষ হয়েছে? বলবি, তুই বলবি তো? অবশ্যই তুই বলবি তো? এত ইংলিশ শিখে গেছিস? 1 পাস নয়, কোনো পাস নাই, একদমই অশিক্ষিত, নাম সই করতে পারি। আমি দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ করো। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে মেরে একদম করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে। ছুটে পালিয়ে দোকানে চলে যায় স্টেশনে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম নয়, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সবকিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং ওর লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। কেন আপনার সামনে বলে আমার সামনে বলতে পারবো না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলুক ওর ছেলে ছিল, ও তো ছিলই না। বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। আমি বলছো দোকানদার বলেছে, কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে ওয়েট করি ছেলে গায়ে হাত দেবো। পরে খবরে নজর রাখবো। দেখুন, শাসক দলের যুব নেতা তিনি খোদ তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলছেন। এবার হাইকোর্টের সন্দেশখালীর 2 নম্বর ব্লকের তৃণমূল যুব নেতা মঈনুদ্দিন মোল্লা সিট গঠন করে তদন্ত করার আর্জি মামলাকারী। ঠিক কি অভিযোগ, কথা বলবো। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, ব্লকের নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে তার অভিযোগ যে বেআইনি কাজের প্রতিবাদ করার জন্য তিনি তৃণমূল করার পরেও তাকে প্রাণনাশে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এসেছেন কলকাতা হাইকোর্টে, তার বক্তব্য তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হোক। যদিও বিচারপতির মন্তব্য, যেহেতু তিনি নিজেই তৃণমূল নেতা তাই তার বাউন্সার আছে, তার আবার আদালতের কিসের প্রয়োজন রয়েছে। যদিও মামলাটি দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং এই ঘটনার পরে আরেকবার পরিষ্কার যে মঈনুদ্দিন মোল্লা পরিষ্কারভাবে আদালতে জানিয়েছেন যে সেখানে যাতে রাজনৈতিক প্রকোপ, যেটা বারবার সামনে এসেছে, সেটা কমানো হয়, তার জন্য এসআইটির দাবি জানিয়েছেন। অর্থাৎ শেখ শাহজাহান চলে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক দাপট, সেটা নিয়ে এবার প্রতিবাদে সামিল হয়েছেন আরেক তৃণমূল যুব নেতা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অনেক ধন্যবাদ তোমায়। এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবর, রেশারেশি বন্ধে এবার ট্রাকিং এর আওতায় আসছে বেসরকারি বাসগুলো। শহরের 12টা বাস রুটকে বেছে নেওয়া হলো পাইলট প্রজেক্ট হিসাবে। একটা অ্যাপের মাধ্যমে বাসের যাবতীয় গতিবিধি ট্র্যাক করতে পারবে ট্রাফিক বিভাগ। বিষয়টিকে স্বাগত জানালেও বেশ কতগুলো সংশয় রয়েছে বাস সংগঠনগুলো। বেসরকারি রুটের বাসগুলি নিজেদের মধ্যে রেশারেশি যাতে কমিয়ে দেয়, এমনকি ওভারটেক যাতে না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী, পরিবহন দপ্তরের মন্ত্রী এবং রাজ্যের পৌর নগরায়ণ মন্ত্রীকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন।
বেসরকারি বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসার জন্য। দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে অবশেষে সিদ্ধান্ত হয়েছে 12টি বেসরকারি রুটকে বেছে নেওয়া হবে, যেখানে ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হবে। বৈঠকে ঠিক হয়েছে বাস মালিকরা প্রত্যেক বাস চালককে একটি করে মোবাইল দেবেন, যার ইন্টারনেট এবং আনুষঙ্গিক খরচ বহন করবে পরিবহন দপ্তর। বাসের মধ্যে লাগানো থাকবে একটি কিউআর কোড। চালকরা স্ট্যান্ড থেকে বাস বের করার সময় ওই কিউআর কোডটি স্ক্যান করবেন। সঙ্গে সঙ্গে কোন বাস কোথা থেকে বের হচ্ছে, সেটির রুট কি, গাড়ির গতি কত, তার যাবতীয় তথ্য বাস মালিক এবং লালবাজার ট্রাফিক বিভাগের কাছে চলে যাবে। এমনকি রাস্তায় চলতে গিয়ে কোনো বাসের সঙ্গে রেষারেষি বা ওভারটেক করছে কিনা সেটাও জানতে পারবেন পুলিশ আধিকারিকরা। এই ট্র্যাকিং পদ্ধতি যুক্ত থাকবে যাত্রী সাথী অ্যাপের সঙ্গেও, যার ফলে যাত্রীরাও বাসের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন। এবার গাড়ি চালানোর শুরু থেকে অ্যাপ ফলো করতে হবে। যারা রেষারেষি করে চালাবেন তাদের আমরা ওয়ার্নিং দেব এবং পরবর্তীতে তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে, এবং যদি রেষারেষি করে কারো মৃত্যু হয় খুনের মামলা রুজু হবে ড্রাইভারের বিরুদ্ধে। যাদের জন্য এত কিছু, সেই বাস চালক বা বাস মালিকরা বিষয়টি কি চোখে দেখছেন? রেষারেষি এই কমিশন ভিত্তিক চাকরি যতদিন থাকবে এই রেষারেষি থাকবে, একটু হলেও থাকবে, কিন্তু তাতে কিন্তু কোনো সুরা হবে বলে আমার মনে হয় না। এখানে রাস্তায় গড় গতি 20 কিলোমিটারও নয়, প্রায় 10-12 কাছাকাছি এখন। সেখানে রেষারেষি হওয়ার প্রশ্ন কোথায়? অ্যাক্সিডেন্ট অকার করে বেশিরভাগ সময় সিগন্যালিং পয়েন্টের মান উন্নত হলে অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করা সম্ভব। আমরা অ্যাক্সিডেন্ট ফ্রি কলকাতা তৈরি করার পক্ষে সরকার যা যা চাইবে আমরা সহযোগিতা করব। গভর্নমেন্টের বাসে আজকে যেমন বিভিন্ন গভর্নমেন্টের সংস্থা থেকে ইউনিয়নের লোকেরা এসেছিল, তাদের কিন্তু সরকারি মোবাইলটা দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের শ্রমিকরা আমাদের গাড়ি চালানোর জন্য মোবাইলে কতটা এটা লগ ইন করবে, এটা একটা কোশ্চেন চিহ্ন আমাদের আছে। একই সঙ্গে বাস মালিকদের বক্তব্য, এই মুহূর্তে মোবাইল কেনার খরচ জোগানো তাদের পক্ষে অসম্ভব। পরিবহন দপ্তরের প্রধান সচিবকে ইতিমধ্যে বিষয়টা তারা জানিয়েছেন। তাদের দাবি সরকার যেন তাদের যে দাবি দেওয়া আছে, যে বিষয়গুলো মূলত সেগুলো ব্যাপারে সরকার আরো বেশি জোর দিক এবং সরকার গুরুত্ব দিয়ে তাদের দাবিগুলোকে পর্যালোচনা করুক। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, বাংলা, কলকাতা।